দেবগ্রাম ঘাটে এসে পৌঁছালাম আর এত আনন্দ লাগছে, সবারই সঙ্গে সবারই দেখা। আর এই সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস, সবারই সঙ্গে সবারই যদি দেখা হয়, ভিডিও এড়িয়ে কেউ যাস না রে, ভিডিওর মধ্যে অনেক কিছু আছে। কেউ কোনোদিন পজিশনে পৌঁছাতে পারবে না। কি দাদা পারবে? কোনোদিনই পারবে না। আর সব থেকে বড় মজার জিনিস হচ্ছে একে অপরকে ভালোবাসা। অবশ্যই একে অপরকে ভালোবাসা। প্রত্যেকটা ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো। অবশ্যই যদি ভুল থাকে কমেন্ট করে, যা যে কমেন্ট করো না যেন আমাদের ভিডিও করতে বিতৃষ্ণা জন্মে যায়। তোমরা আমি দেখি প্রায় ভিডিওতে আজে বাজে কমেন্ট করো। দেখো এই যে আমাদের ছোট ছোট বোনরা এসেছে, দিদি ভাইরা এসেছে, এরা কিন্তু প্রতিভাগুলো কিন্তু জাগিয়ে তুলে তোমাদিকে ঠিক আনন্দ দেওয়ার জন্য। আজকে এই যে দেবগ্রাম ঘাটে একসঙ্গে এসে সবাই মিলে মিলিত হয়েছি। আজকে কিন্তু সবাই কাজে ব্যস্ত, কর্মরত সবাই। তার মধ্যেও যে এই যে কর্মরত রেখে যে আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হয়েছি, আজকে সবাইকে কেমন লাগছে দাদা? তো দেখো সবাই আনন্দিত, কিন্তু এই দাদাগুলো বা এই দিদি ভাইগুলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আমি যেটা বললাম, একে অপরকে সাপোর্ট করাটাই কিন্তু আমাদের হচ্ছে সব থেকে মূল কাজ। তো এই দেবগ্রাম ঘাটে আসার কিন্তু উদ্দেশ্য হচ্ছে একমাত্র এই আমাদের যত সোশ্যাল মিডিয়াতে কাজ করি সবাই এসে একত্রিত হয়েছি। আর এই বিশেষ করে আমাদের এই অঙ্কুশ ভাইয়ের যে বুজুঙে যে একাডেমি আছে, বাচ্চাদের যে নাচের যে স্কুল, প্রত্যেকটা স্টুডেন্ট শিখছে বা স্টুডেন্টের আজকে গার্জেনগুলোও এসেছে। কেমন লাগছে জিজ্ঞাসা করি দেখি। তো কোন ক্লাসে পড়াশোনা করছো তুমি? আমি ফোরে। ডান্স শিখো? কেমন লাগে ডান্স শিখতে? ভালো। কোন স্যার শিখায়? অঙ্কুশ স্যার। অঙ্কুশ স্যার, আচ্ছা। আর তোমার নাম? পিস্টিলেট। কোন ক্লাসে পড়াশোনা করছো? 4। ক্লাস 4-এ। ডান্স শিখো? কেমন লাগে ডান্স শিখতে? ভালো। ভালো লাগে। কোথায় শিখো? বুজুঙে। স্যারের নাম কি? অঙ্কুশ ডান্স। তোমার নাম কি? আমার নাম প্রীতিমাল। প্রীতিমাল। কোন ক্লাসে পড়াশোনা করছো? 4। ক্লাস 4-এ। ডান্স শিখতে কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। কে ডান্স শেখায়? অঙ্কুশ ডান্স। আচ্ছা, কি ধরনের ডান্সগুলো তোমাদেরকে শেখায়? ব্রেক ডান্স, গানের। আচ্ছা, তো এই গান যে ডান্সগুলো ভালো লাগে তো করতে? খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি 4 ক্লাস পড়াশোনা করছি। আচ্ছা, আজকে যে এই যে তোমাদের স্যার যে নিয়ে এসেছে তোমাদেরকে কেমন লাগছে এখানে? এখানে আমাদেরকে এসে খুব ভালো লাগছে এখানে। খুবই ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, স্যারের নাম কি? অঙ্কুশ স্যার। আর স্কুলের নাম? স্কুলের নাম অঙ্কুশ ডান্সার। অঙ্কুশ ডান্সার। স্থানটা কোথায়? বুজুঙে। দিদি ভাই, আপনার যে বাচ্চারা যা শিখছে ড্যান্সগুলো কেমন লাগছে আপনাদেরকে? দিয়ে খুব ভালো লাগছে, বা আরও আগাতে চাই, আরও শিখুক, আরও আগাক, এটাই চাই আমরা। আচ্ছা, তো আপনাদের যে বাচ্চাদের যে ড্যান্সগুলো শেখাচ্ছে সেই স্যারের নামটা জানেন তো? কুশ। আচ্ছা, তো এই যে স্যার যে ড্যান্সগুলো শেখায়, তো ড্যান্সগুলো কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, সব রকমই শেখায় কুশ, তো ভালো লাগে। আপনি কোথা থেকে এসেছেন? লোহাপুর থেকে। লোহাপুর থেকে আসছি আমি। হ্যাঁ। আচ্ছা, তো নিশ্চয়ই এই একাডেমিটা ভালো লেগেছে বলেই তো এখানে ভর্তি করেছেন? দাদার ভিডিও দেখে আমাকে ভালো লেগেছে বলে আমার ছেলে মেয়ে দুজনকে আমি ভর্তি করে দিয়েছি। আমাকে ডেলি আমাকে লোহাপুর থেকে আসা যাওয়া করতে হয়। আমার বাড়ি হচ্ছে তিরোলা। তো এই যে আজকে যে বাচ্চাদিকে যে শিখিয়ে ড্যান্সগুলো যে প্রতিভা যে বার করছে, কেমন লাগছে আপনাকে? খুব ভালো লাগছে, কি খুশি, আমার মেয়েরা একদম একটা জায়গায় এসে পৌঁছেছে, খুব ভালো লাগছে। আপনার নাম? বিউটি মাল। আর এই দেবগ্রাম ঘাটে কিন্তু এসে দেখলাম যে অঙ্কুশ একাডেমির তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী এসেছে এবং আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছে অঙ্কুশ স্যার। তো অঙ্কুশ স্যার, এই দেবগ্রাম ঘাটে এসে বাচ্চাদিকে নিয়ে কেমন লাগছে বলুন? আমাকে খুব সুন্দর লাগছে যে আমার আজকে স্টুডেন্টগুলো আমার সাথে এসেছে ভিডিও বানাতে। তো আমি আজকে খুব খুশি। আর সবসময় ধন্যবাদ জানাই আমার বন্ধুদেরকে যারা আমার ভিডিও দেখছে বা এত লাইক কমেন্ট করছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যেন ভালো থাকে আর এইভাবে যেন আমাদের বাচ্চাদের জন্য সাপোর্ট করে।
তো কি বলবো, আমরা খুব খুশি। আর বাচ্চাদের জন্য ডান্স করাচ্ছি, নিত্য ডান্স, ক্লাসিক, ওয়েস্টার্ন, হিপ হপ, রোবোটিং, এমনকি জিমনাস্টিক। এমনকি কিছু বাচ্চা অসুখে হয়তো পারে না, তবু নাচ করে আমার কাছে। তো সেসব বাচ্চাগুলো মানে অনেকটা ব্যায়াম ট্যাম করে ভালো হয়ে যায়। তো সেজন্য নাচটা করাচ্ছি, আর সেই নাচটা আমি এখনও ধরে রেখেছি। যেসব বাচ্চা যেন ভালো থাকে বা সুস্থ থাকে, তাদের যেন মাইন্ডটা ঠিক থাকে, তো সেই জন্য আমি ডান্সগুলো করাই। তো বাচ্চারা খুব সুন্দর নাচ করছে আমার কাছে, বাচ্চাগুলো খুব খুশি আছে। বাচ্চারা কি বলছি বলো বাচ্চারা? বাচ্চাদিকে কেমন লাগে সবাইকে? আমার এখানে খুব ভালো। খুব ভালো লাগে। তো তো অঙ্কুশ স্যারের কাছে ড্যান্স শিখে কি তোমরা ড্যান্স বাংলা ড্যান্সে কি অংশগ্রহণ করতে চাও কেউ কেউ? হ্যাঁ, আমরা চাই সবাই। 100% গ্যারান্টি, চেষ্টা করছি। বলো। আমরা চেষ্টা করছি সেখানে যাওয়ার। অবশ্যই যাওয়ার মানে চেষ্টা করতেই হবে, হ্যাঁ। চেষ্টা করছি নয়। তো স্যার, আজকে যে মানে এই দেবগ্রাম ঘাটে আসার মূল উদ্দেশ্যটা একটু বলে দেন। আজকে হচ্ছে মানে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল ফেসবুক মাধ্যমে যে দাদা আপনার সঙ্গে আমরা দেবঘাট যাই, তো দাদা আপনার সাথে দেখা তো পারছি না, কোনো সময় আমরা আসছি ঘুরে যাচ্ছি, তো দাদা একদিন আপনি দিন রাখেন যাতে আমরা সবাই আপনার সাথে দেখা করতে পারি। তো সেই জন্য আজকে আমি দিনটা করেছি রবিবার দিন 2 তারিখ সকাল 10টার সময় দিনটা করেছিলাম। আর সেইখানে এসে আজকে আমরা কেক কাটবো এবং কি ফিতে কাটানো হবে, সেই জায়গাটা আমি ভালো করেছি আজকে অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে, তো সেই জন্য আজকে এই একটা ছোটো একটা অনুষ্ঠান রেখেছি। আর সব মানে কী বল, সব বন্ধুদের আশীর্বাদ, বন্ধুদের ভালোবাসা, তো সেই জন্য মানে ঘাটটাকে আমি চাই যেন আরও ভাইরাল হয়ে যায়। এমনকি যেসব বন্ধুরা ভিডিও করছে হয়তো কারো একটা ভিউ আসে না, তো যেসব বন্ধুরা আসছে দেবঘাটে ভিডিও করে ভিউ পাচ্ছে অনেকটা, সেই জন্য আজকে এই অনুষ্ঠান করা আছে মানে রেখেছি আজকে। আচ্ছা, বলছি দাদাকে সম্পাদনা জানার জন্য আমার কীর্তি নিজে হাতে কেক বানিয়ে নিয়ে এসছে, দাদাকে দিচ্ছি। আমাকে যেমন ভালোবাসা ইচ্ছে নেই, ভাইকে দাদাকে অনেক ভালোবাসা দিবেন, যে এত খুশি আমার জন্য একটা কেক নিয়ে এসছে, আমি খুব গর্বিত। আর আমার ভাগ্নি দেখছেন অনেক জায়গায় যায় ডান্স করতে, বা অনেক জায়গায় শোয়ে বা প্রোগ্রাম, এমনকি জি বাংলা, এমনকি তারা টিভি কলকাতা, অনেক জায়গায় আমরা গিয়েছি মা ভাগ্নিতে। তো আজকে সবাইকে আর আমার ইষ্টকে সাপোর্ট করবেন, আর সব বন্ধুকে সাপোর্ট করবেন। তাই বলি দেবঘাট ভাইরাল জিন্দাবাদ, ফেসবুক বন্ধুরা জিন্দাবাদ, আর সবাইকে জিন্দাবাদ। অঙ্কুশ ড্যান্সার জিন্দাবাদ, অঙ্কুশ ড্যান্সার জিন্দাবাদ, রেডি অঙ্কুশ ড্যান্সার জিন্দাবাদ, অঙ্কুশ ড্যান্সার জিন্দাবাদ। তো ভাই, এই দেবগ্রাম ঘাটে এসে এই যে অঙ্কুশ ড্যান্সারের তরফ থেকে যে কেক কাটা হচ্ছে আর ভালোবেসে যে কেকটা নিয়ে এসেছে, এটা কিন্তু বিরাট পাওনা, এটা কিন্তু বিরাট পাওনা এই অঙ্কুশের। হ্যাঁ, সত্যিকারের এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে যে একটা এত লোকের যে মানে সমাগম হয়ে যে সম্মান যে পাচ্ছে, আর এই যে মানে কেকটা যে কাটছে, মানে ভালোবেসে যে কেক নিয়ে এসছে, এটা কিন্তু একটা বিরাট। হ্যাঁ, আজকে দেবগ্রাম ঘাট আমাদের ভাইরাল হয়ে গেছে ক্যান্সারের ক্রমে, ওই জন্য আমরা দেবগ্রাম ঘাটে এসেছি। দেবগ্রাম ঘাটে আমাদের উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, বন্ধুরা, দেবগ্রাম ঘাট। তো দেখো, এই দিদি ভাই একটু মানে দেরি করে আসলো। তো দিদি ভাই কোথা থেকে আসলেন আপনি? আমি আয়াস থেকে। আজ থেকে কেমন লাগছে এই দেবগ্রাম ঘাটে এসে? এই তো এক্ষুনি এলাম, এখনো সেরকম আসা মাত্রই কিন্তু ভালো লেগেছে। লাগলো। হ্যাঁ, এটাই বলবো যে ভালো লেগেছে। আচ্ছা। সেই জন্য এসেছি। আপনার নাম? চম্পা মণ্ডল। আজকে যে দেবগ্রাম ঘাটে এসে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, কেমন লাগলো দিদি ভাই? খুব ভালো লাগলো, খুব ভাবতে পারেন যে এত সব আসবে ভিডিও বানাতে, খুব ভালো লাগলো। তো মানে আজকে কিন্তু আসার কিন্তু এই দেবগ্রাম ঘাটে মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্কুশ একাডেমির তরফ থেকে। হ্যাঁ, অঙ্কুশ ডান্সারই প্রথমে এখানে ভিডিও বানাচ্ছে, তো ওর ভিউসও ভালো হয়, সেজন্য আমরাও এসেছি ভিডিও বানাতে, তো ওর জন্যই ভাইরাল এই দেবগ্রাম ঘাট। দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান দিদি ভাই? কি আর বলবো, এখানে সবাই এসছে দাদা ভাই দিদি ভাই ভিডিও বানাতে, তো এখানে অনেকেই ভিডিও বানায়, তার লেগে লয় অনেকেই ভিডিও বানায়, তো অনেকেই এসছে এখানে ভিডিও বানাতে, আর খুব সুন্দর ভিডিও হয় আর ভিউসও হয় সেরকম। তো তোমরা সবাই সবারই পাশে থাকবে, পাশে না থাকলে বন্ধু কেউ কখনো ওগাতে পারে না, তো সবাই সবাইকে সত্যি কথাই বলতে আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই, তো খুবই এনার্জি নিয়ে ফুর্তি নিয়ে ভিডিও বানাই, তো একটা কমেন্টে সেই মুডটাকেই খারাপ করে দেয়, কারণ আমরা তো কোনো খারাপ ভিডিও করছি না, তোমরা দেখতেও পাচ্ছ
আমাদের ভিডিও কীরকম। তো প্লিজ তোমরা কেউ কাউকে খারাপ কমেন্ট করো না। হ্যাঁ, খারাপ কমেন্ট যেটুকুনি টাইম লাগে সেটুকু ভালো কমেন্টও টাইম লাগবে। তো সবাই ভালো কমেন্ট করো, আর ভালো কমেন্ট পেলে সত্যি কথাই বলছি, ভালো কমেন্ট পেলে তো সবাই ভালোভাবে ভিডিও বানার চেষ্টা করবে, আর খুবই আনন্দ লাগে। খারাপ কমেন্ট করলে মাইন্ড খারাপ হয়ে যায়, ভিডিও বানাতেও ভালো লাগে না। তো প্লিজ সবাইকে বলছি খারাপ কমেন্ট করো না, ভালো কমেন্ট করো। দিদি ভাইয়ের নাম? ভিডিও বানাবো। হ্যাঁ, দিদি ভাইয়ের নাম? আমার নাম মাম্পি দাস। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি পুজিং থেকে এসেছি। তো কেমন লাগলো এই দেবগ্রাম ঘাটে এসে? ভালো লাগছে, খুব ভালো এসছে এখানে এই প্রথমবার, খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে মিলে দেখা করে। তো আমিও ভিডিও বানাই, আমার নাম মিষ্টি পূর্ণিমা নামে চ্যানেল খোলা আছে, ফেসবুকে নয়ন দাস নামে চ্যানেল খোলা আছে। আপনারা একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও ভালো লাগলে। আমি নর্মাল ভিডিও বানাই, খুব সিম্পল ভিডিও বানাই, সব চেষ্টা করব ভালো ভিডিও বানাই। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিও, অবশ্যই আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। তোমার নাম? আমার নাম পূর্ণিমা। কোথা থেকে এসছো আজকে এই দেবগ্রাম ঘাটে? আমি এসেছি দুনিগ্রাম। ডান্স শিখতে কেমন লাগে তোমাকে? খুব খুব ভালো লাগে। খুব ভালো লাগে। মাঠে তো দিদি ভাই চলে এসছে, আর দিদি ভাই অনেক কষ্টে ভিডিও করে, কাজ কাম ব্যস্ততার মধ্যেও ভিডিও বানাচ্ছে। এই এতটা ব্যস্ত কাজ থাকো তবুও ভিডিও বানাচ্ছে, কি বলবো, সবাই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। আর দিদি ভাইগুলো যে ভিডিও পরিশ্রম করছে, একটু দেখবেন, পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন। আর আমার পরিবার যারা আছেন, এই দিদি ভাইয়ের পরিবার চলে যাবেন, একটু ভালোবাসা দিবেন, আর লাইক করবেন, সবাই করবেন, সবাই করবেন। আমি আজকে এতটা গর্বিত, আমি স্বপ্ন ভাবতে পারিনি যে আমার এতগুলো ফ্রেন্ড বা এত বন্ধু বান্ধব দিদি ভাইরা যে আমার কাছে আসবে। তো সত্যি আমাকে যে এত ভালোবাসে আজকে, আমি সত্যি আজকে প্রমাণ পেয়ে গেলাম দিদি ভাইরা আমাদেরকে খুব ভালোবাসে, দাদা ভাইগুলো বেশি ভালোবাসে। আর আজকে দেবঘাটে ভিডিও করি, অনেক কষ্টে ভিডিও বানাই, এখানে এসে বৃষ্টি পড়ে, ঝড় বৃষ্টির মধ্যে সব ভিডিও করি। আর এই নদীতে এতটা জল থাকে তবুও আমি ভিডিও করি। তো আমার ভিডিও সবাই দেখছেন, আর এই দাদা ভাইগুলো সবাই জেনে দাদা ভাই বলবে সাপোর্ট করো অবশ্যই বন্ধুরা। আর সবাইকে সাপোর্ট করবেন, কারো উপরে হিংসা করবেন না। আর একটু হয়তো ভালোবাসা দিলে হয়তো আমরা আরও বড় হবো বা আরও এগিয়ে পারবো। সবাই আপনাদের আশীর্বাদ বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, যারা ফেসবুকে কাজ করছেন বা যারা নতুন নতুন কাজে নেমেছেন বা রিলস বানাচ্ছেন, তাদেরকে একটা কথা বলবো, আমাদের দিদি ভাইগুলো বা দাদা ভাইগুলো যে ভিডিওগুলো করছে, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়। তো সেই সব ভিডিও দেখে কাউকে খারাপ কমেন্ট বা খারাপ কিছু লিরিক্স লিখবেন না। কারণ হয়তো আপনি একটা খারাপ যদি কমেন্ট করেন, তো দিদি ভাই যে স্বপ্নটা করছে, হয়তো দিদি ভাই আমার অনেকটা স্বপ্ন থাকে যে আমি আরও বড় হবো বা আমি আগে যাব, সেই আপনার একটা খারাপ কমেন্টের লেগে দিদি ভাইয়ের সেই উৎসাহটা হারিয়ে যায়। তো প্লিজ বন্ধুরা, আপনাদের জোরহাত করছি, কাউকে কখনো খারাপ কমেন্ট করবেন না, সবাইকে সাপোর্ট করবেন, সবাইকে ভালোবাসা দিবেন। আর আপনাদের সবই ভালোবাসা পেয়ে হয়তো দিদি ভাইরা আরও এগিয়ে যেতে পারে। সবাই পাশে করা যে টাইমটা লাগে, ভালো কমেন্ট করা সেই টাইমটা লাগে। তো প্লিজ সবাই ভালো কমেন্ট করবেন, একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। আপনারা এই চেষ্টা করবেন ভালো কমেন্ট করলে আমাদেরও ভিডিও বানাতে ভালো লাগবে, খুব ভালো লাগবে, আরো উৎসাহ হবে। হ্যাঁ, আরো উৎসাহ হবে। হ্যাঁ। আর খারাপ কমেন্টে সত্যি কথাই বলতে, খারাপ কমেন্টে অনেকেই মন ভেঙে যায় যে না, অনেক খারাপ কমেন্ট করছে, এই ভিডিও করব না। তো প্লিজ তোমরা খারাপ কমেন্ট করবে না, ভালো কমেন্ট করবে। যেটা খারাপ কমেন্টের সময় লাগে সেটা ভালোতেও লাগবে, ভালো করলে তোমাদেরকেও সবাই ভালো বলবে। তো প্লিজ সবাই ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট। আমরা সবাই মিলিত হলাম। আমি কুশের খুব কাছের বন্ধু, আজ 10 বছর ধরে আমাদের সম্পর্ক। আমরা ওর ভিডিও তো দেখি, প্লাস ওকে সাপোর্টও করি সব। তা তোমাদের ফেসবুক বন্ধুদেরকে বলছি, কুশ ডান্সারকে একটু সাপোর্ট করবেন। ওর আইডিতে হচ্ছে কুশ ডান্সার, আর ওর স্কুল আছে অঙ্কুর ডান্স একাডেমি, উনি স্কুলে চালায়, ঠিক আছে। আমাদের একটা স্কুল আছে, আমু নাচ শেখায়, আমু ক্লাস চালায়, আমি একটা মাস্টার, ঠিক আছে। তা আমার আইডির নাম হচ্ছে প্রীতম লেট। তা উনি যতটা এই দেবগ্রাম ঘাটকে ভালোবাসেন, আজকে আমরাও ভালোবাসি বলে এসেছি। ও যতটা পেরেছে ভাইরাল করেছে দেবগ্রাম ঘাটকে, আজকের পর থেকে আরও আমরা ভাইরাল করে তুললাম। সব ফেসবুক বন্ধুদেরকে বলছি, আপনারা আসুন, এসে এখানে সবাই। আমি অনেক জায়গায় যাই অঙ্কুশ স্যারের কাছে ভর্তি হয়ে, তো ভর্তি আমাকে খুব, এখানে স্যারের স্কুলে ভর্তি আমাকে খুব সুন্দর ভালো লাগছে। তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে যোগাযোগ করো, এবং এখানে আরও সবাই বন্ধুরা আছে, বন্ধুদের সাথে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো আমাদের স্যারের স্কুলে। তো দিদি ভাই কোথা থেকে এসেছেন আপনি? আমি মাঝিরা থেকে এসেছি। মাঝিরা থেকে। এই যে দেবগ্রামে ঘাটে এসে আমরা সোশ্যাল মিডিয়ার মানে যত আছি, ফেসবুক ইউটিউবার সবাই এসে একত্রিত হয়েছি, কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো লাগলো। তো আপনার নাম? অমিতা। কেমন লাগলো বলেন? দেখেন বন্ধুরা, আমি যে ভয়েসে কথা বলছি অবশ্যই তোমরা ভালো করে জানো, এটা ভিক্টরের ভয়েস। তো আমাকে সত্যি খুব ভালো লাগলো, আমি ভাবতে পারিনি এতজন চলে আসবে। তো এইভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন বন্ধুরা। তোমরাও এসো, ভিডিও বানাও। এই দেবগ্রাম ঘাটে কিন্তু অনেকেই এসেছে, এই দাদাভাই অনেক পরিশ্রম করে ভিডিও বানায়। তো তোমরা পাশে থাকবে। আরে পয়লা ডা ভিডিও এড়িয়ে কেউ যাস না রে, ভিডিওর মধ্যে অনেক কিছু আছে, একটু ভালো করে পাশে থাকবেন, একটু সাহায্য করবেন।
তাই আমাদেরকে একটু ফলো করুন। তো তবে ভালো লাগতো গলায় বলছি তোমাদেরকে, আমি বুজুং গ্রামে বাড়ি আমার, এখানে পাশেই থাকি, কিন্তু আমাকে বিন্দুমাসির গলা হিসাবে সবাই পরিচিত। দেখো বিন্দুমাসির লোকের চোখে আমি ধর তুলসী পাতা, তুমি পচা বেল পাতা, লাগতে শোনো আমার সাথে, মাস চলে যাবে তোমার, এর থেকে ভালো তুমি পুজো করো। আমার কথা একটু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এই জন্যই কেবলমাত্র এই দেবগ্রামের ঘাটে এসেছে বলে সেই খুশিতে, তাই দেবগ্রামের ঘাটে বন্ধুরা চলে আসবে, ভিডিও বানাবে। অবশ্যই দিদিভাইদিকে সাপোর্ট করো, পাশে থাকো, এটাই তোমাদেরকে আমি হাত জোর করে মানে বিনতি করছি, তোমরা পাশে থাকবে, সাহায্য করবে। আমার নাম নিউটন প্রামাণিক আমার আইডি, তোমরা একটু ভালো করে দেখে নেবে। দেবগ্রাম ঘাটে আমরা সকাল থেকে এসে আনন্দ করে ফেললাম, কিন্তু আনন্দ হলেও এখনও পর্যন্ত চলছে আমাদের সেই আনন্দ। এই মাত্র আমাদের এক দিদিভাই এসে পৌঁছালো। তো দিদিভাই কোথা থেকে এলেন? আমি বিষ্ণুপুর থেকে এসেছি। আচ্ছা, ও আমিও চাই একটা মানে ভিডিও মানে এখানে মানে সবার সঙ্গে মানে মিলেমিশে করতে, বা আমি জানি না তাদের সাপোর্ট মানে পেলে আমি আগাবো। অবশ্যই, আমিও অবশ্যই। সবাইকে সাপোর্ট করতে চাই, সবাই আমার পাশে থাকবে, আমি সবারই পাশে থাকতে চাই, এভাবে সবাইকে সাপোর্ট দিয়ে এগিয়ে যেতে চাই। তো দিদিভাই অনেক দূর থেকে এসেছে, তোমরা দেখতেই পেলে যে দেবগ্রামে শুধু খালি আমাদের সঙ্গে দেখা করার জন্যে বা আমাদের তরফ থেকে তোমাদিকে যে বার্তাগুলো পৌঁছানোর জন্যে কিন্তু এই দিদিভাই অনেক কষ্ট করে এসছে। দিদিভাইয়ের নাম কি বলেন? আমার নাম মামুনি লেট। আচ্ছা, কি নামে আইডি আছে দিদিভাই? মামুনি লেট নামেই